শেখ হাসিনার পদত্যাগকে বাংলাদেশের জনমানুষের বিজয় হিসেবে আখ্যা দিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। অন্যদিকে সংযত আচরণের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে সরকার গঠনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সাথে বিভিন্ন জায়গায় সহিংসতায় উদ্বেগ জানিয়ে তার নিয়ন্ত্রণের আহ্বানও জানিয়েছে সংস্থাটি। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে পালানোর ঘটনায় পুরো বিশ্বেরই নজর এখন বাংলাদেশের দিকে। শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের নাগরিকদের সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিবৃতিতে সংগঠনটির মুখপাত্র ফারহান হক নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানান জনসাধারণ ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিতের। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সব পক্ষকে শান্ত হওয়ার এবং সংযত আচরণের আহ্বান জানাচ্ছে জাতিসংঘ। এখনো যারা রাজপথে রয়েছেন তাদের ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিতে দেশটির নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ করছে। মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় সেদিকে বিশেষ মনোযোগ দিতে হবে। এদিকে শেখ হাসিনার পদত্যাগকে বাংলাদেশের জনমানুষের বিজয় হিসেবে দেখছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সাধারণ মানুষ এ লড়াইয়ে জয়ী হয়েছে, তাদের অনেকেই প্রাণ হারিয়েছেন। শান্তিপূর্ণভাবে কোটা আন্দোলন শুরু হলেও সরকারের অব্যবস্থাপনা আর রাজনৈতিক নেতৃত্বের চরম ঔদ্ধত্যের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। সেই সাথে সহিংসতা বন্ধে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান ওয়াশিংটনের। নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই জানান মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের আইন অনুযায়ী পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই। সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি সব পক্ষকে। বাংলাদেশের মানুষের সাথে আছে যুক্তরাষ্ট্র, মন্তব্য মার্কিন পররাষ্ট্র দফতরের। সাম্প্রতিক সহিংসতায় হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশটি। দাবি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউস। বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের পাশে সবসময় আছে। সহিংসতায় যারা প্রাণ হারিয়েছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। সরকার প্রধানের পদত্যাগের পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক ধারা বজায় রাখার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।